পলাশের বউ সুস্মিতা সাহা এখন হসপিটালে ভর্তি। পলাশের জন্য কান্না করতে করতে সুস্মিতা সাহা অসুস্থ হয়ে পড়েছে। গণমাধ্যমে এরকমই একটা ভিডিও আপলোড হয়েছে যে সুস্মিতা হসপিটালে ভর্তি। পলাশের জন্য তার কোনোভাবে কান্না থামছেই না। তার আত্মীয় স্বজনরা গণমাধ্যমে এই জানিয়েছে যে পলাশের জন্য সে কান্না করতে করতে আর পলাশের কথা ভাবতে ভাবতে সে প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে। তো সে তার জন্য তো পলাশ সাহা কিছুই ভেবে যায়নি, তার অনাগত সন্তানের জন্য কিছু ভেবে যায়নি। তার জন্য শুধুমাত্র কিছু গহনা সে রেখে গেছিল, যে যাওয়ার আগে পলাশ শুধু তাকে একটা টাটা দিয়ে গিয়েছিল। এই টাটাই যে শেষ টাটা সে কখনো বুঝতে পারে না। সে যদি বুঝতে পারতো সে নাকি তার শাশুড়ির পায়ে ধরে থাকতো, সে এরকম কথাই বলেছে। এখন তার সাথে অনেক প্রেস মিডিয়ারা কথা বলেছে, সে জানিয়েছে যে পলাশ আর তার বিবাহিত জীবনের ঘটনাগুলো, বিবাহিত জীবনে তাদের সংসারে ভালো কিছু থেকে খারাপগুলাই বেশি ঘটেছে। তার বিয়ের পর থেকে তার শাশুড়ি তাদের সাথেই ছিল, আর তাদের বিয়ের 6 মাস পর থেকে তাদের সংসারে নাকি অশান্তি লেগেই থাকতো। তার শাশুড়ি অত্যাচার সে আর নাকি 6 মাস পর থেকে সহ্য করতে পারেনি। সে যখনই টুকটাক একটা কিছু বলতো যে এটা তার প্রতি খুব অন্যায় করছে, তখনই নাকি শাশুড়ি অনেক উল্টাপাল্টা কথা বলতো, অনেক কিছু বলতো, পলাশকে উল্টাপাল্টা কথা বোঝাতো। পলাশ 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 কোনো প্রতিবাদ করতো না দেখে তাকে তার মা আরও অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলতো। এগুলো নাকি পলাশ কখনো নিতে পারতো না। সে সুস্মিতাকে বলতো, সুস্মিতাকে নাকি একটা শাড়ি কিনে দিলে তো পলাশের সাহার মাকে নাকি 2টা শাড়ি কিনে দিতে হতো। পলাশ সাহা তার মাকে একদিন একটা একটা মোবাইল গিফট করেছিল। সেই মোবাইলটা গিফট করার পরে খুশি না হয়ে তাকে বলেছিল যে এই তোর বউয়ের মোবাইলের দাম কত আর আমার মোবাইলের দাম কত, কার মোবাইলের দাম বেশি। শুনে আসলে অবাক লাগছিল যে এটা কি বললো, যে সন্তান যা এনে যে দিয়েছে মা তো তাতেই খুশি হওয়ার কথা, কিন্তু কিন্তু সে কি করলো। সে সে বলল যে তার মাত্র 20 বছর বয়স, এখন এখন সে কীভাবে কী করবে। সে সারা জীবন তো তার তো সারা জীবন আফসোস থেকেই যাবে। তার হাজব্যান্ডের ভালোবাসা সংসার কিছুই তো তার ভাগ্যে সইল না। তার তো তার জন্য তো শুধু তার আরও অনাগত সন্তান আসছে। এই অনাগত সন্তানের ভবিষ্যৎ কী, এই অনাগত সন্তানের কথা কী ভেবে গেল তার স্বামী তো তাদের জন্য কিচ্ছু ভাবলো না, শুধুমাত্র তো তার মায়ের জন্যই ভেবে রেখে চলে গেছে। তার মাকে সব কিছু দিয়ে চলে গেল যে তার মা যাতে ভালো থাকতে পারে। কিন্তু সুস্মিতার জন্য পলাশ কী করলো, কিছুই তো করলো না। এইটুকু সোনা দিয়ে কী হবে। সুস্মিতা এটাই বলছিল যে আমার তো সোনার দরকার ছিল না, আমার তো তোমাকে দরকার ছিল, আমার তো তুমি থাকলেই হইতো। আমি তো কিছু চাইনি তোমার কাছে কখনো। তোমাকে নিয়ে আমি ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমাকে তোমাকে নিয়ে ভালো থাকতে দিল না। এই দিন শেষে তোমার মৃত্যু আমার সহ্য করতে হচ্ছে। এই 20 বছর বয়সে আমি বিধবা হয়ে গেলাম।